অনেকে আহত বটে কিন্তু অল্পই মনোনীত। এই যে বাক্যটা, এই বাক্যটা দেখে অনেকে ভয় পায় এবং ভাবে যে সে সত্যিই মনোনীত কি মনোনীত না, এবং কিসের ভিত্তিতেই বা একজন মানুষ বুঝবে যে ঈশ্বর তাকে মনোনীত করেছে কি করেনি। এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। বাইবেলের একটি জায়গা যেটা আমরা রোমিও ৮ অধ্যায়ে দেখতে পাই, যেখানে এই মনোনীত শব্দটা ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করবে, ঈশ্বর যাকে ধার্মিক করেন তাকে কে দোষী করবে। তো এই বাক্যটা থেকে একটা জিনিস বোঝা যায় স্পষ্টভাবে, যে ঈশ্বরের মনোনীত ব্যক্তি সেই যে ব্যক্তিকে ঈশ্বর নিজে ধার্মিক করেন। তো এইবার আমাদের জানতে হবে যে ঈশ্বর কাকে ধার্মিক করেন। তো বাইবেল রোমিও ৩ অধ্যায়ে আমাদের দেখিয়ে দেয় যে ঈশ্বর কাকে ধার্মিক করেন, যেখানে ঈশ্বরের শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর দেও সেই ধার্মিকতা সেই সকলের প্রতিবর্তে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। অর্থাৎ এক ধার্মিকতা আছে যেটা ঈশ্বর দান করেন, সেটাকে বলা হয় ঈশ্বর দেও ধার্মিকতা, এবং সেই ধার্মিকতা কাদের প্রতিবর্তে, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। বা রোমিও ৩ অধ্যায়ে আরেকটি পদ লেখা আছে যে ঈশ্বর নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাকেও ধার্মিক গণনা করেন। ঈশ্বর কাকে ধার্মিক করেন? যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। এবার আপনার মনে হতেই পারে, তো যীশু খ্রিস্টকে বিশ্বাস তো প্রচুর মানুষ করে, কিন্তু বাইবেল তো বলছে যে মনোনীত লোক অল্প, আহত লোক বেশি। তাহলে এই বিষয়টা কি? তো বাইবেল যেভাবে প্রভু যিশুকে বিশ্বাস করতে বলে, সমস্ত মানুষ যারা নিজেকে প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করে বা খ্রিস্টান হিসাবে দাবি করে, তারা প্রত্যেকেই যে সেইভাবেই প্রভু যিশুতে বিশ্বাস করে তা কিন্তু না। অর্থাৎ বাইবেলে যেইভাবে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে বলা হয়েছে সেইভাবে যারা বিশ্বাস করে তাদের প্রতি ঈশ্বর কিন্তু ধার্মিকতা দেন। প্রভু যিশু একটা কথা বলেছেন যে তিনি সত্য ও পথ ও জীবন, এবং প্রভু যিশুর মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। তাহলে এখান থেকে আমাদের প্রভু যিশুর উপরে কিভাবে বিশ্বাস করতে হবে সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে, বা প্রভু যিশু নিজে বলেছেন যে প্রভু যিশুই হচ্ছেন একমাত্র পথ। অনেকে মুখে প্রভু যিশুর নাম নেয় কিন্তু যীশু খ্রিস্টকে একমাত্র পথ হিসেবে বিশ্বাস করে না। তিনি বলেছেন যে পিতার কাছে যাওয়ার বা স্বর্গের রাজ্যে উপস্থিত হওয়ার একমাত্র পথ হচ্ছেন তিনি নিজে। তিনিই সত্য, তিনিই পথ ও তিনি জীবন। সুতরাং মুখে যদি যিশুর নাম নেয় কোনো ব্যক্তি বা প্রভু যিশুর কাছে প্রার্থনাও করে, কিন্তু হৃদয়ে এমন বিশ্বাস করে যে আত্মার মুক্তি বা স্বর্গরাজ্যে উপস্থিত হওয়ার যীশু খ্রিস্টই যে একমাত্র পথ, এমন না। অনেক পথ হতে পারে, তার মধ্যে এক পথ হচ্ছে যীশু খ্রিস্ট। অনেক পথের মধ্যে একটি পথ হচ্ছে যীশু খ্রিস্ট। তো এইটা বিশ্বাস করলে কিন্তু সঠিকভাবে বিশ্বাস করা হচ্ছে না, যেভাবে ঈশ্বর চায় যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। কারণ তিনি সমস্ত মানুষের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাকে বিশ্বাস করে এক বিশ্বাসী ব্যক্তি পাপের মোচন প্রাপ্ত হয়, যেটা বাইবেলে লেখা আছে যাহারা তাহাতে বিশ্বাস করে তারা তাহার নামের গুণে বা প্রভু যিশুর নামের গুণে পাপের মোচন প্রাপ্ত হয়। আর যেটা প্রথমেই দেখলাম যে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর ধার্মিকতাও দেন এবং পবিত্র আত্মাও দেন, যেটা আমরা এফেসীয় ১ অধ্যায় ১৩ পদে দেখি। তাহলে এই ধার্মিকতা পাওয়া, পাপের মোচন পাওয়া, পবিত্র আত্মা পাওয়া, এই তিনটি বিষয়ই একসাথে হচ্ছে আত্মার মুক্তি বা পরিত্রাণ পাওয়া। এটা কখন হবে? যখন কোনো ব্যক্তি বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট একমাত্র পথ। অনেকে এমন বিশ্বাস করে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করার সাথে সাথে মরিয়মের অনুগ্রহ বা আশীর্বাদ বা কোনো স্বর্গদূতের বা কোনো সাধুর আশীর্বাদ বা অনুগ্রহ প্রয়োজন ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার জন্য। এই রকম বিশ্বাস করলে কিন্তু সেটা ভুল বিশ্বাস, এবং এই ব্যক্তিদের প্রতি কিন্তু ঈশ্বর নিজের ধার্মিকতা দেননি। অর্থাৎ প্রভু যিশুর অনুগ্রহই যথেষ্ট আমাদের আত্মার মুক্তি পাওয়ার জন্য এবং স্বর্গে উপস্থিত হওয়ার জন্য। যদি আমরা এমন বিশ্বাস করি যে যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং অন্য এক সেই নাম তার অনুগ্রহে, এই দুই মিলে আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল হয়ে গেল। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা কাকে মুক্তিদাতা হিসেবে মানছি, সেটা যেন শুধুমাত্র প্রভু যিশু হয়। এবং প্রভু যিশুকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করার মধ্যে আরেকটি বিষয় যেটা পড়ে, যে আমাদের এটা বিশ্বাস করা উচিত না যে প্রভু যিশুর উপরে বিশ্বাস এবং আমার ভালো কর্ম এই উভয় একসাথে হয়ে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হই। তাহলে এমন বিশ্বাস করা মানে যীশু খ্রিস্ট যে একমাত্র পথ সেইটা আর আমি বিশ্বাস করলাম না। তাহলে যীশু খ্রিস্টের অনুগ্রহ ও আমার কিছু কর্ম, এই উভয় আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, এই বিশ্বাস আমি করলাম, এবং এটি ভুল বিশ্বাস। প্রভু যিশু হচ্ছেন একমাত্র পথ, তার অনুগ্রহটা হচ্ছে একমাত্র পথ। প্রভু যিশুর অনুগ্রহ আমার কিছু কর্ম জুড়ে পথ তৈরি হয় স্বর্গে যাওয়ার জন্য, তা কিন্তু না। বিশ্বাসে অনুগ্রহে পরিত্রাণ পাইয়াছ, এটা তোমাদের হইতে হয় নাই, এটা কোনো কর্মের ফল না, যাতে কেউ শ্লাঘা না করে। আত্মার মুক্তি প্রাপ্ত হওয়া বা পরিত্রাণ প্রাপ্ত হওয়া কোনো কর্মের ফল না, কোনো বিশ্বাসীদের দ্বারা এটা হয় নাই, এটা একটা ঈশ্বরের দান, এটা অনুগ্রহে, যেটা বাইবেল স্পষ্ট করে বলে। স্বর্গরাজ্য একটি দান, এটা ঈশ্বরের অনুগ্রহ দান, এটা কোনো কর্মের ফল না। বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করার কারণে যীশু খ্রিস্টের ধার্মিকতা পায়, যীশু খ্রিস্টের নামের গুণে পাপের মোচন পায়, পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়, এবং এই তিনটি বিষয় যে সে একসাথে পেয়েছে বা আত্মার মুক্তি প্রাপ্ত হয়েছে, এই পাওয়ার কারণে ঈশ্বর তাকে ঈশ্বরের কাছে ঈশ্বরের রাজ্যে গ্রহণ করবেন। বিনামূল্যে বিশ্বাসী এই বিষয়টা পায়, আত্মার পরিত্রাণ পায় এবং বিনামূল্যে ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হয়।
এই বিশ্বাস যদি আমরা করি তাহলে সেই ব্যক্তি হচ্ছে সঠিকভাবে বিশ্বাসী। ঈশ্বর এমন বিশ্বাসী ব্যক্তিকে তার ধার্মিকতা দান করেন, এমন বিশ্বাসী ব্যক্তি হচ্ছে ঈশ্বরের মনোনীত। কিন্তু যে যিশু নামের সাথে অন্য কোনো নাম জুড়ছে বা এমন বিশ্বাস করছে যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করার সাথে সাথে আমার কর্ম যুক্ত হয় এবং তার ভিত্তিতে আমি ঈশ্বরের কাছ থেকে আত্মার মুক্তি পাই বা ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হবো শেষ দিনে, তাহলে সেটা সঠিক বিশ্বাসী না। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি অবশ্যই ঈশ্বরের বাক্য বা খ্রিস্টের ব্যবস্থার বাক্য পালন করবে এবং তার ভিত্তিতে ঈশ্বর তাকে বিভিন্ন পুরস্কার, পৃথিবীতে বিভিন্ন আশীর্বাদ দেবেন। কিন্তু সেইটা বিশ্বাসের সাথে যুক্ত হয়ে সে ঈশ্বরের কাছে উপস্থিত হয় না। ঈশ্বরের কাছে উপস্থিত হওয়া যীশু খ্রিস্টের অনুগ্রহ একটি দান, এটা কোনো কর্মের ফল না। এটা বাইবেল আমাদের বিশ্বাস করতে বলে। পরিত্রাণের জন্য পুরো কৃতিত্বটা আমাদেরকে প্রভু যিশুকেই দিতে হবে, কারণ এটিই সঠিক বিশ্বাস যে তার অনুগ্রহে আমি পরিত্রাণ পাই বিনামূল্যে। এটা তার অনুগ্রহ, বিশ্বাসের কারণে তার অনুগ্রহে বিনামূল্যে পরিত্রাণ আমার ভিতরে থেকে যায়। তার অনুগ্রহেও বিনামূল্যে আমি ঈশ্বরের কাছে উপস্থিত হব। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো কর্মের ফল নেই। এটা সম্পূর্ণরূপে যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং যে এইভাবে বিশ্বাস করে ঈশ্বর তাকে পরিত্রাণ দিয়েছেন, ঈশ্বর তাকে ধার্মিকতা দিয়েছেন, সেই ব্যক্তি হচ্ছে ঈশ্বরের মনোনীত। অর্থাৎ আপনি যদি এরকম বিশ্বাস করেন তাহলে আপনি ঈশ্বরের মনোনীত। যীশু খ্রিস্টকে পরিত্রাণের জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে। সেখানে অন্য কোনো নামকে জুড়লে হবে না, নিজের কৃতিত্ব টানলেও হবে না। সম্পূর্ণ কৃতিত্ব প্রভু যিশুকে দিতে হবে, কারণ তিনি সম্পূর্ণ কৃতিত্ব পাওয়ার যোগ্য। অর্থাৎ বাইবেল যেটা বলে যে ঈশ্বরের মনোনীতদের পক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর যাকে ধার্মিক করেন তাকে কে দোষী করিবে? সেই ব্যক্তিকে, যাকে ঈশ্বর ধার্মিকতা দিয়েছেন, যে সঠিকভাবে বিশ্বাস করেছে, সেই ব্যক্তিকে কেউ দোষী করতে পারবে না। ঈশ্বর যাকে ধার্মিকতা দিয়েছেন সেই ব্যক্তি ঈশ্বরের কাছে অবশ্যই উপস্থিত হবে, কারণ এটা ঈশ্বরের অনুগ্রহ দান এবং আমরা অবশ্যই ঈশ্বরের বাক্য পালন করব পরিত্রাণ পাওয়ার জন্য বা ধরে রাখার জন্য বা স্বর্গে উপস্থিত হওয়ার জন্য, এমন না, বরং ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য যে তিনি আমাকে বিনামূল্যে পরিত্রাণ দিয়েছেন, বিনামূল্যে তার কাছে তিনি নেবেন। এটা তার অসীম অনুগ্রহ, অসীম প্রেম। এই অনুগ্রহের জন্য তার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রেম প্রকাশের জন্য আমরা ঈশ্বরের বাক্য পালন করব। এবং যদি কোনো বিশ্বাসী ব্যক্তি পাপ করে, ঈশ্বর অবশ্যই শাস্তি দেন। শাস্তি অনেক সময় কঠোর হতে পারে, তিনি পাপের ক্ষমাও করতে পারেন। ঈশ্বর জানেন কোন পাপের তিনি শাস্তি দেবেন, কোন পাপকে তিনি ক্ষমা করবেন। বিশ্বাসী ব্যক্তি পাপ করলে তার ক্ষমা চাওয়া অবশ্যই উচিত। বিশ্বাসী ব্যক্তি পাপ করলে ঈশ্বর স্বর্গরাজ্যেও বিভিন্ন পুরস্কার থেকে তাকে বঞ্চিত করতে পারেন, কিন্তু এক বিশ্বাসী যে সঠিকভাবে বিশ্বাসী হয়েছে সেই ব্যক্তিকে ঈশ্বর স্বর্গ থেকে বঞ্চিত করে না, কারণ এটা একটি দান, এটা বিনামূল্যে পাওয়া একটি দান, ঈশ্বরের অনুগ্রহ। অর্থাৎ যে প্রভু যিশুকে সঠিকভাবে বিশ্বাস করেছে সেই ঈশ্বরের কাছ থেকে ধার্মিকতা পেয়েছে এবং সেই ব্যক্তি ঈশ্বরের মনোনীত, সেই ব্যক্তি ঈশ্বরের কাছে অবশ্যই উপস্থিত হবে।